তিনিও চলে এসেছেন, আর উলামায়ে কেরাম আছেন। আপনাদের কাছে আমার আবেদন হল, আপনারা এই আলেমরা কি বলে একটু শোনেন, বাউলরা কি বলে তা তো শুনলেন, গায়করা কি বলে তা তো শোনেন, আলেমরা কি বলে তা শুনবেন না। আলেমরা আপনাদের জীবনে কি করণীয় সেগুলো বলে তো চিন্তা করে দেখেন তো, কি বলা হলো, আপনার কি ধান্দায় ফেলায় দেওয়া হলো নাকি কাজে লাগায় দেওয়া হলো, চিন্তা করে কিন্তু। সুতরাং উলামায়ে দ্বীনদের কথাও তো শোনা দরকার, ঠিক না ঠিক? সুতরাং নিরিবিলি বসে আপনারা বয়ান শুনবেন। আমি আমার সংক্ষিপ্ত যে নসিহাতটা আপনাদেরকে করলাম, এর উপরে আপনাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। যা কিছু বলেছি এর ভালাইগুলো আল্লাহ আমাদের দান করে। আমার অত্যন্ত মুহাব্বতের আর এক বড় ভাই, বিশিষ্ট শেখুল হাদিস হযরত আল্লাহ হযরত মাওলানা মাহফুজুর রহমান দামাত বরকাতুহুম, জাতীয় পর্যায়ের সম্মানী একজন শেখুল হাদিস আলেম দ্বীন, আজকের মাহফিলের আখিরি মুনাজাত করবেন। বুখারী শরীফ পড়ায়, বুখারী পড়ায়, ওনার জিন্দেগিটাই বুখারী পড়ায় শেষ হলো। ওনার জীবনের পয়লা সবকই বুখারী। আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ, এই সকল উলামাদের মুখের কথা শুনবেন না, বয়াতিও কথা শুনেন, রেডিও কথা শুনেন, একতারা দুতারা টুনটুনা টুনটুন টুনা টুন শুনেন, কোরআন হাদিস শুনতে কষ্ট লাগে না? শুনে লাভ হবে, বসে থাকবেন ইনশাআল্লাহ। আর আমি যেহেতু নোয়াখালীতে আসিনি কিন্তু বন্ধু, আমি মানিকগঞ্জে, আমিও এই নদীমাতৃক এলাকার দেশের লোক, আমি পাইছি আমি নোয়াখালীতে এমনি কথা বলে করতে, তোমার কেমনি কথা বলবো। সুতরাং আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো, ছোট ভাই হলে মাফ করে দিও, মুরব্বীরাও মাফ করে দিবেন, বন্ধুরা যা বুঝেছ আমল করো ইনশাআল্লাহ বলেন। আর আলেমরা যদি যে কোনো মুহূর্তে ডাক দেয়, মনে করবেন আপনার খানদান পরিবার বাঁচাইবার লেগে ডাক দিচ্ছে, এটা মনে রাখবেন। আলেমরা ডাক দিলে আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ বলেন। কোন হাত তুলে কোরআন আল্লাহরে ইনশাআল্লাহ বলে আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন। আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামা নাই যেখানে, এমনি এমনি কর আমরা নাই, মনে থাকবো তো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা বলবেন, আপনারা সব চুপ করে বসে পড়েন। আমরা উঠাউঠি না করি, মজলিসের সৌন্দর্য নষ্ট হবে ভাই, কেউ উঠবেন না।